মুসলমান কাফেলা যাইতেছিল, মুসলমান কাফেলা সিন্ধু নদী দিয়া, ওটা হিন্দুদের রাত ছিল। এক মুসলমান মেয়ের ইজ্জত যাওয়ার কারণে মুসলমান মেয়ে চিৎকার দিয়ে বলছিল, হাজ্জাজ তুই কোথায়, আমার ইজ্জত যায়, তুই কোথায়। এই খবর কোন পথিক হাজ্জাজকে শোনায়া দিছে। ওই যুগে হাজ্জাজ কসম খাইছে, ওই দিন পর্যন্ত ঘুমামু না যেই দিন পর্যন্ত আমি আমার এই মেয়ের ইজ্জতের বদলা না নিব। ওই দিন থেকে হাজ্জাজ ঘুমায় নাই, রাত্রে ঘুমায় নাই। মোহাম্মদ বিন কাসেম কে? হাজ্জাজের আপন মেয়ের জামাই। বলছে আমি কারো উপরে বিশ্বাস করতে পারতেছি না, তুমি আমার মেয়ের জামাই, শহীদ হয়ে গেলে জান্নাতে মিলবো, আমি তোমার উপরে ভরসা করি, তুমি যাও। 17 বৎসরের যুবক, শুধু একটা মেয়ের জন্য, একটা মেয়ের ইতিহাস উঠার। আজকে লক্ষ লক্ষ চোখের পানি পড়তেছে, এক চোখের পানিতে দুনিয়া কেটে গেছে। শুধু দুনিয়া না, আরশ কেটে গেছে, আরশ। আজকে মুসলমানের এই অবস্থা কেন? আসেন ফিরি, আপনরা ঘরের ভিতরে জায়নামাজে কাটাবে। মুসলমান এখনো যদি আল্লাহকে না মানাইতে পারলো, তাহলে সত্য এটাই হবে। আল্লাহ রসূল বলছে, আমার উম্মতকে আল্লাহ দুনিয়াতে দুটা শাস্তি দিবে। একটা হইল অহেতুক হত্যা, অকারণে হত্যা হবে, অকারণে, কারণ ছাড়া হত্যা, নির্বিচারে হত্যা হবে। আজকে যেরকম নির্বিচারে হত্যা হইতেছে, কোন বিচার আছে? কোন বৈধ এটা? আপনার বিবেক বলে বৈধ? নির্বিচারে হত্যা, নির্বিচারে হত্যা হইতেছে, নির্বিচারে হত্যা হইতেছে ইয়ামানে। হায় হায়, এমনকি মুসলিম দেশের ভিতরে হইতেছে। আপনার মতের বিরুদ্ধে গেলেই আপনি হত্যা করে দিলেন। একটু আপনার সাথে টুংটাং হইলো, বাস দিল মেয়েরা, ঠিক না? এরকমই তো চলতেছে না? চলতেছে না? অকারণে হত্যা হবে, এত বাড়বে, এত বাড়বে। দ্বিতীয় বলছে ভূমিকম্প, ভূমিকম্পের মাত্রা বেড়ে যাবে। এখন তো বাড়তেছে, বৎসরে কয়েকবার হইতেছে। আগে তো যুগে একবার হইতো কিনা আপনি বলেন, 2025 এই পর্যন্ত কয়বার হয়েছে আপনি খবর রাখেন নাই। মিডিয়া উঠায় দেখেন কয়বার হয়ে গেছে ভূমিকম্প, আর কয়বার হওয়া আশঙ্কা আছে। যদি বড় একটা ঝটকা পড়ে কি করবেন? হ্যাঁ, আল্লাহ ওয়াদা করছে আপনার উম্মতকে আমি এইভাবেই পাক করব। তাতেও যদি না হয় তো বাকিটা কবরে শেষ করব, তারপরও পাক করে উঠাম যদি ঈমান থাকে। আর ঈমান যদি না থাকে, ওরে পাকের দরকার হবে না, ওরে পাকের দরকার হবে না। মাছ একটু দুর্গন্ধ হইলে গাটা বানায় নেয়, গাটা, গাটা খাইছেন? কিন্তু পচা মাছ দিয়া গাটা হয় না। ওইটাও একটা মহিলাদের কাছে একটা সিস্টেম আছে যে কতটুক নরম হইলে গাটা হইব, এরপরে আর গাটা হইব না, এরপরে আর গাটা। গাটা খাইছেন? মানে আপনারা গাটা বোঝেন না, ঢাকার এই গাটা বোঝে, ঠিক না? গাটা বোঝেন, মাছের গাটা বোঝেন? মনে হয় বোঝে না সবাই, ঠিক না? এটার জন্য কিন্তু একটা নিয়ম আছে মা বোনদের, যে কতটুক নরম হইলে গাটা চলবে, এরপরে আর গাটা হবে না। এরপরে লেবু পাতা, কোনো পাতা দিলেই দুর্গন্ধ যাবে না, ঠিক না? এটাকে সোজা ডাস্টবিনে পাঠাও। তো এরকমই জাহান্নামে পাঠায় দেবে, তখন আর পাক করার সুযোগ থাকবে না। এই জন্য আসেন, আল্লাহ করুক, বুঝে আসুক, বড় বরকতময় মাস আসছে,
বড় রহমতময় মাস আসছিল। এই জন্যই তো 1 মাস 1 জিন্দেগি বললেও ছোট হবে, 1000 বৎসর বললেও ছোট হবে। 1000 বৎসর ছিল 1 মাস। কিন্তু আফসোস, আমরা দাগ কপালে লাগাইতে পারি না। যদি লাগাইতে পারতাম তাহলে আমার পরিবেশ অন্যরকম হতো, আমার পরিবেশ এরকম হতো না, মুসলমানের এই দুরবস্থা হতো না। আজকে চোখের পানি বেকার যেতেছে যে এই উম্মতের দিলে একটু লাগুক, এটাও আল্লাহ সইতে পারতেন না। আজকে রক্তের বন্যা ঝরতেছে, সইতেছে। আজকে রক্তের বন্যা ঝরতেছে, যান দেখেন রক্তের বন্যা ঝরতেছে, রক্তের বন্যা ঝরতেছে। ফিলিস্তিনে দেখেন, ইয়ামানে দেখেন, রক্তের বন্যা ঝরতেছে। লাশের পরে লাশ পড়তেছে। শুধু এতটুক কইছে আল্লাহর সহ্য হয় না। বন্ধুর উম্মত আফসোস করবে, 80 বৎসর ইবাদত একটানা। আমাদের তো বয়স 80 বৎসর না, এই ব্যথাটুকু আল্লাহ সইতে পারেন নাই। সূরা কদর নাযিল করে দিয়েছে। যেরকম বলে না, কাজ না হইলে শেষমেশ কি করে? অবরোধ করে, না অবরোধ করে, ঠিক না? হ্যাঁ, সত্য তো। হরতাল করে, ঠিক না? সর্বশেষ কি করে? অন্বেষণ করে। হ্যাঁ, কিন্তু এইখানে ওরকম না। এটারে অন্বেষণ বলে না, এটাকে বলে ধর্ণা। এখানে তো খাওয়াও চলবে, পানও চলবে, সবই চলবে, ঠিক না? চাও চলবে, সব চলবে, ঠিক না? শুধু আল্লাহর ঘরে নিজেকে আবদ্ধ করা, আল্লাহর কাছ থেকে সারা দিনে এরকম চাওয়া, এতবার চাওয়া চাই, এতটুকু জ্ঞানানো চাই। জ্ঞানানো বোঝেন না? অনেক সময় মানুষ জ্ঞানানি পছন্দ করে না, ঠিক না? যেমন হাদিসও আছে, কোন কাফের মুশরিক যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে তাড়াতাড়ি দিয়ে দে। কেন? আওয়াজটা ভাল লাগে না, দিয়ে দে। আর মোমেন মুসলমান যখন চায়, আল্লাহ বলে এত তাড়াতাড়ি দিস না। কেন? আওয়াজটা খুব ভাল লাগে, দিলেই তো বন্ধ হয়ে যেত, দিলেই তো কি দুর্মিয়া, দিলেই তো আওয়াজটা বন্ধ হয়ে যাব। জ্ঞানাইতে দে, জ্ঞানানিটা কি লাগে? অনেকের আছে বাচ্চারে খেপাইতে ভাল লাগে, ঠিক না? দিব, কিন্তু কি কান্দায়া কুন্দায়া তারপরে দিব, ঠিক না? হ্যাঁ, ওর কান্না ভাল লাগে, ঠোঁট বেঁকা ভাল লাগে, জ্ঞানানি ভাল লাগে, ঠিক না? তারপরে দিব। তো এরকম এই 10 দিন আল্লাহর কাছে জ্ঞানানো চাই। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এতবার পড়া চাই, আজিরনি মিনান নার ওয়া আসআলুকাল জান্নাহ। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও, জান্নাত চাই। এতটুকু জ্ঞানানো উচিত যে আল্লাহ বলে যা দিয়া দিলাম। নিজেকে আল্লাহর ঘরে আবদ্ধ করে জানেন, মানা নাই। সবাই মনে করে আমি চেইন অফ কমান্ডের লোক। মানা আমাদের ভিতর থেকে বেড়ে গেছে। কাদেরকে মানতে হবে এটাও জানি না, কাদেরকে মানতে হবে এটাও জানি না, কাদেরকে মানতে হবে এটা একটা লিস্টই আছে। কাদেরকে মানতে হবে, আবার লিস্টিটা বড়ও না, অগণিত না, সীমিত। এটাও জানি না কাদেরকে মানতে হবে, কিভাবে মানতে হবে এটাও জানি না। এখন কিন্তু মান্যতা গণ্যতা বাইরে গেছে, মানা নাই। আর সব জায়গার ঝগড়া কিন্তু এটার জন্য, সব জায়গার ঝগড়া এটার জন্য। মানে না
না মানার সবচেয়ে বড় কারণ কি জানেন? 1400 বছর আগে ইঙ্গিত দিছে। না মানার কারণ হলো হাওয়া ফিহি কাইদুলেন, স্বার্থ সিদ্ধিতা হলো সবচেয়ে বড় জিনিস। এটা যেখানে আসবে তখন আর মানতে পারবে না, তখন আর মানবে না। স্বার্থ সিদ্ধিতা যেখানে আসে, স্বার্থ সিদ্ধিতা যখন আসে তখন আর মানে না, তখন খালি নিজের স্বার্থটা দেখে, আর কিচ্ছু দেখে না। যা হোক, যেটা আমি বুঝাইতে চেয়েছিলাম আপনাদেরকে, আল্লাহকে যত মানবো, রসুলকে যত মানবো, তত বেশি দুজনের কাছে হব। আর যে যত কাছে হয় সে তত বেশি উপকৃত হয়। সে তত বেশি উপকৃত হবে। মানবে কিভাবে ওই পদ্ধতিও বলে দিছেন, যেন সব সময় সজাগ থাকি, ঘুমায়া না যায়, এই ব্যবস্থাও করে দিছেন। এই যে সাবানের মাসটা চলতেছে, রজব চলে গেছে, সাবান চলতেছে, সামনে রমজান আসতেছে, আগামী শুক্রবারে দিন গিয়া রাত্রে শবে বরাত হবে। সাবান মাস আসছিল, যে ক্লিনের মাস, দান খয়রাতের মাস, সৎকার মাস। আর বিশেষভাবে যদি দেখা যায় তাহলে শাবানি জাকাতের মাস, জাকাত দেওয়ার মাসই শাবান। সব কিছু গুসানের মাস শাবান আর রজব আর শাবান। কেননা রমজানে যেন ইবাদত ব্যতীত আর কিছুর জন্য কোনো সময় না থাকে, প্রয়োজন না হয়। রমজানে যেন কোথাও কোনো প্রয়োজনে সময় ব্যয় না হয়। হ্যাঁ, একান্ত জটিল প্রয়োজন চলে আসলো হঠাৎ, ওটা ভিন্ন কথা। কিন্তু রমজান পুরো ফারেক হওয়ার মাস, পুরো ফারেক হয়ে গেলে এই 2 মাসে লেনদেন যত কিছু আছে, দেওনা পাওনা সব ক্লিয়ার করা, হাট বাজার যা করা, কাপড় চোপড় সব কিছু কমপ্লিট করা, রমজান ঢুকবে তো আখেরাতের কামার জন্য কাছা দিয়ে নেমে যাবে, কবরে গামছা বান্ধা নেমে যাবে। নিয়ম এটাই ছিল। এই জন্যই 2 মাস, এই জন্যই 2 মাস প্রস্তুতির মাস ছিল। কিন্তু ওই যে সারা বছর যেমনি চলে, রমজানও অমনি চলবে। সাবান রজব অমনি, রজব চলে গেছে, সাবান চলতেছে, ওটা অমনি চলবে। সাবান চলে গেছে, আজকে 8 তারিখ সাবানের, এটাও চলে যাবে। আগের সিস্টেম, এই সিস্টেম চেঞ্জ হয় না। তো আল্লাহর যত বেশি হুকুম মানবে তত বেশি কাছে হবে। আর হুকুম মানার পদ্ধতিও শিখাইয়া দিছেন। আবার সব সময় সজাগ রাখার লোক নির্ধারণ করে দিছেন, লোক নির্ধারণ করে দিছে, লোক নির্ধারণ করে দিছে। লোক নির্ধারিত পদ্ধতি বিলকুল সুস্পষ্ট, কি পদ্ধতি হবে। আবার এর ভিতরে বড় বড় সুযোগ দিয়ে দিছেন, বড় বড় সুযোগ ঢুকাইয়া দিছেন, যাতে একদিনে 100 দিনের কামাই হয়, এক রাত্রে জিন্দেগির কামাই হয়, রেখা দিছেন। এই জন্য মেরে দোস্ত, সজাগ হই, সজাগ। আজকে তো সজাগ করা হইতেছে, একদিন আমি নিজে নিজে সজাগ হয়ে যাব। হ্যাঁ, নিজে নিজে সজাগ হব, কিন্তু কাজে দিবে না। আজকে সজাগ করা হইতেছে, আমি সজাগ হইতেছি না।
একদিন আমি সজাগ হব, কিন্তু কোনো সুযোগ থাকবে না। তাহলে আপনি একটা কথা ভাবেন, এত ছোট জীবন দিয়া জান্নাতের মজা কি জানেন? কয়টা? জান্নাতের মজা দুটা। কয়টা? সবচেয়ে বড় মজা এই দুটা। মজা বোঝেন তো? স্বাদ বোঝেন তো? প্রথম মজা হইল মা তাস্তাহি আনফুসুকুম, মনে যা চাবে তা মিলবে। দ্বিতীয় জান্নাতের মজা হলো চোখে যেটা লাগবে ওটা মিলবে। ওটা আপনার চোখে লাগছে তো কি? আজকাল অনেক কিছু চোখে লাগে। বেশি দেখলে গালি দেয়, জুতা দেখায়, হাত বাড়ালে চুর কোয়া বাড়ি দেয়, ঠিক না? কি চোর কয় না, ডাকাইত কয়, ঠিক না? অ্যাকশন শুরু হয়, ঠিক না? চোখে কিন্তু অনেক কিছুই লাগে, ঠিক না? নাইলে কয় কেন, কয় বুড়া হইলে কি, মনটা কি বুড়া হয়েছে না? চোখে লাগে কিন্তু তাকান যায় না, ঠিক না? জান্নাতে এরকম না। জান্নাতে দ্বিতীয় মজা তালুদ্দু আয়ুনুকুম, যা চোখে লাগবে তোমার, জান্নাতের মজা। আর জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার। কমসে কম সপ্তাহে একবার হইলেও দেখবে। আর আল্লাহকে যখন দেখবে, ইসদাদা হুসনা ওয়া জামালা, তো হোসনও বেড়ে যাবে, রূপও বেড়ে যাবে। মানুষ জিজ্ঞেস করবে, কালকে দেখলাম, আজকে তো তোমার অন্যরকম দেখা যায়। তো বলবে সুরনা রব্বানা, কালকে আল্লাহর সাথে দেখা হয়েছিল, এই জন্য রূপ বেড়ে গেছে। আবার দুনিয়ায় একটা দেখতে দেখতে বিরক্তি হয়ে যায়। এটা বাড়িতেও আছে, মাঝে মাঝে কয় দূর সরো তো, ঠিক না? একটা দেখতে দেখতে কি হয়ে যায়, আপনার বিরক্ত হন, হেও বিরক্ত হয়। এই জন্য জান্নাতে প্রতি সপ্তাহে গেট আপ চেঞ্জ হবে, পুরো গেট আপ চেঞ্জ। প্রতি শুক্রবারে আবার ব্র্যান্ড নিউ হবে, যাতে পুরান আপনাকে বলতেই না পারে। 2 সপ্তাহ যেতে দিবে না আল্লাহ, এর আগেই চেঞ্জ করে দিবে। দুইজনেই চেঞ্জ হবে। কেউ যে না বলতে পারে দূর পুরানটাই তো, এক মডেলই তো, হ্যাঁ, এটা যেন না বলতে পারে। প্রতি শুক্রবারে চেঞ্জ হবে। সত্য এটাই, মিলবে যত বেশি আল্লাহর কাছে হবে, রসুলের কাছে হবে। এই জন্যই ব্যবস্থাপনা দিছেন, এই জন্যই আবাদত দিছেন, জিকির দিছেন, তেলাওয়াত দিছেন, তসবিহ দিছেন, তাহলিল দিছেন, দান দিছেন, খয়রাত দিছেন, যাকাত দিছেন, আবার মাসও দিছেন। কিন্তু আফসোস তো এখানে, সজাগার কয়জন? বেশিরভাগই তো আমরা ঘুমন্ত। শতকরা একজনও তো সজাগ না। লাখের 2-5 জন পাওয়া যাবে, বাকি তো আমরা সব ঘুমান্ত। এই জন্য আসেন, শাবান মাসটা চলতেছে, আবার দেখতে দেখতে শেষ হয়ে রমজান চলে আসবে, যদি আল্লাহ বাঁচায় রাখে। এই জন্য রমজানের প্রস্তুতি স্বরূপ শাবান মাসটায়, রমজান মাসের জন্য যা প্রয়োজন, ঈদের জন্য যা প্রয়োজন, আরে এখন কিনলে তো আপনি বীর ছাড়াও কিনতে পারতেছেন, 2 পয়সা সস্তায়ও কিনতে পারতেছেন। কিন্তু কেন যে বোঝে না, এটাও বুঝি না। বীর বাটটাই মনে হয় আমরা পছন্দ করি, 2 পয়সা বেশি যাক ওটাই পছন্দ করি। নাইলে এই 2 মাসে যদি বাজার সাজার হয়ে যেত, তাইলে কিন্তু বীরবারটা ছাড়াও কিনা যেত। কি 10টা দেখে একটা কিনা যেত, ঠিক না? সবাই যখন রমজানে হুমড়ি খায়া পড়ে, তো দোকানদাররা এরকম বাবলয় যে বিনা পয়সায় দিতেছে। মাঝে মাঝে আমরা রাস্তাঘাটে দেখি, সিএনজি নিতে হয়, তো সিএনজি দেখি, এটা চোখে দেখা বলতেছি। সিএনজিতে যখন ঢুকি,
তো রাত্র হয় 2টা 3টা হয়। আজকে রাত্র আমি 4:30টায় ঢুকছি ঢাকা শহরে। তো রাত্র হয়তো তো খোঁচাইতে খোঁচাইতে উঠে লাগায় দেয় না। ও বাবু এরকম দেখায় মনে হয় যে বিনা পয়সায় দিতেছে। কি হ্যাঁ, আবার 10 টাকা বকশিস না দিলে বনাটের কাছেও যায় না। ঘুষ সব জায়গায় আছে, ঘুষ পদ্ধতি ভিন্ন আর কি। যা দেখেন 1000 গাড়ি ঢুকছে, 500 গাড়ি ঢুকছে, 10,000 করে কত, 10 টাকা করে কত হইলো? হ্যাঁ না, 100 গাড়ি ঢুকছে, মনে করেন 10 টাকা করে কত? 10,000। না না না, ঠিকই আছে, 1000। 100 গাড়ি তো ঢোকে না, 500-700 গাড়ি ঢুকে। তাহলে বেতনও পায়, কর্মচারীরা এটাও পায়, ঠিক না? তো বাপভঙ্গি এরকম দেখায় যে বিনা পয়সা দিতেছে। কি বিনা পয়সা দিতেছে? মাঝে মাঝে বলতেও হয়, কিরে ফাও দিলি নাকি? তোর বাপভঙ্গিতে তো বোঝা যায় ফাও দিলি। তা আপনি তো ওই সময় দোকানে যে হুমরি খেয়ে পড়বেন, যেই সময় সেলসম্যানরা এরকম বাপ দেখাবে, একটাতে 2টা দেখাইতে দিবে না, 5টা গাড়িটা গাঁটতে দিবে না, 2টা দেখলেই নিলে নেড়ে যান, মনে হয় যে মাংনা দিবে। আমরাও অভ্যস্ত হয়ে গেছি, আমরাও ধাক্কা খাইতে অভ্যস্ত হয়ে গেছি। আরেকটা তো বলাই যায় না, বলতে গেলে হিতে বিপরীত হইতে পারে। মা বোনরা মনে হয় বীরবারটাই পছন্দ করে। বীরবারটাই পছন্দ করে, নাইলে ঈদের বাজার এখন করে না কেন? ওই চাঁদরাইতেই করবো কেন? শেষ 10 দিনই করবে কেন? রমজানই করবে কেন? অথচ রমজানে করার তো যেটা দরকার ছিল এটা তো করেই না। দোতালার উচিত ছিল 3 তালা অথবা নিচতলা আলাকে বলা, তুমি ইফতারি পাকাও না, আমি পাকামো। কেন? শুনছি 1 ডোব পানি দিয়ে ইফতার করাইলে নাকি জাহান্নাম থেকে মুক্তি মিলে। তো আমি ডেলি তোমার জন্য ইফতারি বানায় পাঠাবো, আমার জাহান্নাম থেকে মুক্তি মিলবে। তাইলে এটা করতো, এটা তো করে না, এটা তো করে না। যা হোক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে।